رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله তুমি শরণে তাই তো তোমার বাসি বানো তুমি শরণে তাই তো তোমার বাসি বানো হৃদয় নামের ফুলকানিতে হৃদয় নামের ফুলকানিতে গেছে রেখেছি প্রেমের ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন রাত কান্দি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ নির্দেশ দিয়ে ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাত, যদি যাকাত পরিমাণ সম্পদ থাকে তোমরা যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা নামাজ পড়ের, যারা রুকু করের, যারা সিজদা করের, তোমরাও যাই তার সাথে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। নামাজ পড়ি ওলি হই, নামাজ পড়ি বুজুর্গ হই, নামাজ পড়ি আশিক রাসূল বন্নি, নামাজ পড়ি আল্লাহর রাসূলের প্রেমিক বন্নি, আল্লাহর বৈবিতি অন্তরের জন্মি। নামাজ আল্লাহ বলি আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে নিজের জান পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়, আর গুনাহগার উম্মত হলে নামাজের মাধ্যমে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সুবহানাল্লাহ। জগতের মানুষের শিক্ষকদের উগ্র ব্যক্তির নাম আছিল আশিক রাসূল, সাহাবী আছিল হযরত সাদ সালামি। যে সাদ সালামি আমার রাসূলের প্রখ্যাত সাহাবী আছিল, আশিক রাসূল আছিল, বুকবারা নবীর প্রেম আছিল, ভালোবাসা আছিল। সাদ সালামি রাসূলের দাওয়াত দি ইসলাম গ্রহণ করাইলু। তোমরা ব্যাগুনি আর রাসূলের একখান সুন্নাত তোমরা বাস্তবায়ন করো। তোমরা যারা এখনো পর্যন্ত বিবাহ শাদী ন করো তোমরা বিয়া করি ফেলো। সুবহানাল্লাহ। সালামির 35 বছর বিয়া ন করে। এরিম্মা কালো মানুষ আছিল, দেখতে কুশ্রী আছিল, বিশ্রী আছিল, এবং জিবে চাইলি মানুষ হলে জিবেরে এরিম্মা খালা আসিল্লি, মানুষ হলে সহজে ইবেললে বন্ধুত্ব করি বেললে, আপন গড়ি লই বেললে না চাইতু। ইবে এরিম্মা হালা মানুষ, ইবে দেখতে কুশ্রী, দেখতে পছন্দ নয়, ইবেরে মাইয়া দিয়া যাইত নয়। এভাবে জেরে জায়গরে যায় মাইয়া ফলে ইবেরে ফিরাই দিত, আর মাইয়া তোয়ারে দেয়া না যাইব, হালা দেই। আরেক গরত গলি ফিরাই দিত, গরিব দেই। আরেক গরত গলি ফিরাই দিত, হন বংশধর নাই দেই। আরেক গরত গলি ফিরাই দিত না, তোমার দেখতে কুশ্রী বিশ্রী, তোমারে মাইয়া দিয়া যাইত নয়। সরকারে মদিনার এই মজলিসের মধ্যে একদিন থিয়া গিয়ে রাসূল একটা বয়ান করে দিল, তোমরা যারা বিয়া না করো বিয়া করি ফেলো। সাদ সালামি দাঁড়াই গেল গই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আয় গরিব আয় হালা, ও রাসূল আর জীবনের কদম কুরবান করে দিলাম, কিন্তু ও রাসূল আর বড় মনের মধ্যে একখান বড় ফেরেশান জীবন হারার, আর ফেরেশান রইলদি আইলাম তো কুশ্রী, আইলাম তো বিশ্রী, আইলাম তো কালো মানুষ, আরে দেশর দশর হনমাইয়ে ফোয়ানে পছন্দ ন করে, স্বামী হিসেবে আরে গ্রহণ ন করে, আর কেউ জামাই ন লয়। ইয়া রাসূলুল্লাহ আয় কিভাবে বিয়া গুজুম, হনমাইয়ে ফোয়ালে আরে পছন্দ ন করে। সুবহানাল্লাহ। আমার সরকারে মদিনা বন্দনা করের ও আসাদ সালামি, তুই রাগ ন গুজু,
তুই ফেরেশান নইও, তুই দুঃখ না করছু। তো আল্লাহ তো একজন মাইয়া হওয়া নির্ধারণ করে রাখি। তো আল্লাহ একজন বউ অপেক্ষা করের, একজন মাইয়া অপেক্ষা করের, একজন বিবি অপেক্ষা করের। তুই ধৈর্য হারা নইও, তুই মন কোনো না করছু। আল্লাহ তো আল্লাহ এর গুণে কার ফরহেজগার মাইয়া তো আল্লাহ নির্ধারণ করে রেখে দে। ও সাদ সালামি তুই কাইউ আমার সরকারে মদিনা হাগজ কাল লই লেখি লেখিয়ে রে পাস করে দিয়ে। ও সাদ সালামি তুই ইয়ার লই তুই মদিনা শরীফ যা, তুই মদিনা শরীফ যাই। উগ্র ব্যক্তি আছে যে মদিনা শরীফের সব সাইডে ধনী মানুষ, সব সাইডে ওই বড় সম্পদশালী, সবচাইতে বড় পরিচিত মানুষের জীবনে চিনি গ্রহণযোগ্য একজন দেশের একজন সেই মদিনা শরীফের একজন সম্পদশালী ব্যক্তি, একজন উচ্চ বংশের ব্যক্তি। ও সাদ সালামি তুই হাগসিয়ান লই ওই মদিনা শরীফের একজন ব্যক্তি আছে আব্দুর রহমান ইবনে ওয়াহাব। তুই যাই এই হাগসিয়ান লই যাই আব্দুর রহমান বিন ওয়াহাবরে তুই ইয়ান দিবা। তুই ইয়ান প্রথম মধ্যে তোমার তুই কুলিবার হওয়ার প্রয়োজন নাই, ইয়ান যাই তুই গসাই দিবা। ইয়ান কুলি সাদ দে ও আব্দুর রহমান ইবনে ওয়াহাব তোমার তুন গমাইয়া আছে ইবি এ বাহাব জিবা আছে সাদ সালামি ইবল্লা তোমার মাইয়ের বিয়ে দো। সুবহানাল্লাহ। জিবে সেই সময়ে দেশের বাসা মাইয়ে হওয়া আছিল, বিশ্ব সুন্দরী আছিল, শ্রেষ্ঠ ধনী মানুষের বিয়ে মাইয়ে হওয়া আছিল, একজন মদিনা শরীফের সর্বসম্পদশালী ব্যক্তির মাইয়া হওয়া আছিল, একমাত্র মাইয়া আছিল। কুসরি বিসরি সাহাবী সাদ সালামির বিয়া শাদী করাই দিবাল্লাই বাবার হাতে ছড়ি লেখিলু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ভাবে কুলি সাদ দে মাইয়ারে বলে বিয়ে দিতে হর। তোই ফরি আশ্চর্য গিয়ে কিরে আর মাইয়া জগৎ বিখ্যাত সুন্দরী, ইবল যে অত্যন্ত রূপসী, ফর্দারসীন, পাঁচ ওয়াক্ত নামাজি, ইজ্জতি, সম্মানী, একজন তৈয়াবা তোহার একজন মাইয়া হওয়া। চন্দ্র সূর্য না দেখে এরিমে ফর্দাসীন মাইয়া হওয়া আইলাম যারা মদিনা শরীফের সর্বশ্রেষ্ঠ ধনী আর মাইয়া খেলে এরিমে বিশ্রী কুশ্রী ইবেরে দিয়ম। সুতরাং সাদ সালামি তুই যে পথ বাই আইসু হদিবে ফিরি যাবই তোর আর মাইয়া দিতাম নয়। সুবহানাল্লাহ। মন ক্ষুব্ধ করি মনত ফেরাসানি লই ওই আব্দুর রহমান ইবনে ওয়াহাবর বিড়তুন বাইরে কিছু দূর যেতে না যেতেই ফরদের আড়ালে তাকা ওই মাইয়া সুন্দর খুশি মাইয়া দৌড়ে এসে বাবার হাসে আব্বাজান ওই মাইয়া মানুষ জীবে যার গুই ইবি কিল্লা শিলদি ইবি কি হাজার সে আর কানা করে হও না তোমার দ্বারা হার কি তোমার তুমি প্রয়োজন নাই আয় যা হন আছে হই যা করার আছে করি বিদায় দি হতে না আব্বাজান একা হও না আতুনকে মন সাধে জানিবার লাই আতুনকে মন সাধে মানুষ কিল্লে আইলো আবার জারগো কিল্লে এইবার আসছিল নাই দেখিলাম দে মাই মানুষ জীবা ভাই মানুষ ভাই দেখিলাম দে মানুষ ভাই তোর অত্যন্ত দয়া লাগি মায়া লাগি মোহাব্বত লাগি এবার প্রতি আই মগ্ন গেলাম ভাই আই ভালোবাসি ফেলাই আই বেরে দেখুন মাত্র তুমি ভালো লাগিয়ে দে মোহাব্বত করে গিয়ে দি তুমি ভালো লাগিয়ে দে আর অন্তর শুভ দেখি দি এবার কলবের ভিতরে আই রসুল মাহবুব নবীর সরকার মদিনার এশক প্রেম আই অন্তর দেখি। সুবহানাল্লাহ। আব্বাজান আমি ব্যক্তি কিল্লা শিলা আর কে জানাই দো তখন বাপে জিয়ে যেতে বেশি করে হর কাউতি মিনিটি করে তখন বাপে বলে দে ওজি ঠিক আছে তাহলে আমি তোমার বয়ান করি। ওই ব্যক্তি ভাইসে বলে একখান সিঁড়ি এসছি সিঁড়ির মধ্যে ইতি মোহাম্মদ লেখা আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়ার সিঁড়ি আসছি আরে লিখে দে বিরক্তি বললে বলে আব্দ ভরা দিবেল্লাই হই বিয়ে দিবেল্লাই হই কিন্তু আতুন জামাই ও আতুন পছন্দ নয় আই একজন পয়সাওয়ালা ধন সম্পত্তিওয়ালা মানওয়ালা ধনওয়ালা আই আর একমাত্র মাইয়া রেখে আই বেড়ে দিউম আই ফাটাই দিতি সুতরাং আই বেড়ে দিতাম নয় তো মাইয়া হতে আব্বাজান অনেক সব চাইতে জীবনে যদি ভুল করি তখন ইয়ে সবচাইতে বড় ভুল যেহেতু ইবে আইসে সরকারের মদিনার পক্ষতুন ইবে যদিও বা কুশ্রী হয় ইবে যদিও বা হাল হয় ইবে যদিও বা বিশ্রী হয় একবার চাইলি দেখি বললে মন নচাইলিও কিন্তু আর তুন তো আয় দূরত্ব নাই দেখি দি ইবে তো নাই এবার চেয়ারার মধ্যে এবার বুকের ভিতরে এবার দেখুন মাত্র আর দয়া এবং মায়া ব্যাখ্যা করে গিয়ে মহব্বত করে গিয়ে দি এবারে এরিমে দরদ লাগে দে মায়া লাগে দে আব্বাজান কিসাইউ ওই ব্যক্তি রাসূলের কদমত পৌঁছিবার আগে
অনেক দূরে দূরে জন ওই ব্যক্তি বেড়ে আবার আর বাড়ির আমন্ত্রণ জানান সুবহানাল্লাহ। ফসিল আবার সমস্যা হইতে পারে, রসুল কিছু মনে করিব হরিমে রসুলের মহাব্বত ভালোবাসা মাইতুল হরিমে আসিল। দুনিয়ার জগতের মানুষের সাহায্য সালামে দেখে বিশ্রী কুশ্রী জীবের হনমাইয়ে ফলে বেলেন সার, কিন্তু মদিনা শরীফের সর্বশ্রেষ্ঠ দন্দির মাইয়া রূপসী মাইয়া ইবের ভিতরে আমার রসুলের প্রেম দেখি ভালোবাসা দেখি ফেলাই। ঠিক আছে মাইয়া যে তোর রাজি করি ফেলাই, রাজি রসুল্লাহ আর সালামের আকাশে পৌঁছাইলেন। ঠিক আছে রসুল আর মাইয়ারে এই সাহায্য সালামের লই আয় নেকা দিবেন লাই বিবাহ দিবেন লাই আয় এজাজত দিলাম। আমার রসুল সরকার এ মদিনা নেকা পড়াই দি বিয়া পড়াই দি দরগরি হন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন ও সাদ সালামে তোমার সম্পদ কি আছে? আতুন কিছু নাই, একটিও নাই, এক দিরহামও নাই। ও ওসমান তুই 200 টাকা দাও, মৌলা আলী তুই 200 টাকা দাও, আব্দুর রহমান ইবনে আউফ তুই 200 টাকা দাও। একজনের 200 দিরহাম 600 দিরহাম দিলু সাদ সালামেরই। ও সাদ সালামি লম্বা কথা সংক্ষেপ, ও সাদ সালামি 600 দিরহাম লই বাজারত যাই 300 দিরহাম লই তোমার স্ত্রী লাই কিছু রসকপাতি কিনে লিয়ে আইউ, বিয়ার সরঞ্জাম কিনে লিয়ে আইউ গেই আর 300 টাকা দি তোমার আবক করিবা, 300 টাকা দি বাজারত তুমি মাল সামানা কিনিবা গেলু। তো দূরে বাজারত যাই সাদ সালামি নিজের স্ত্রীর লাই বিয়া করিবার লাই বাসর রাত দিনের মধ্যে কিনতে গেলু, রাতিয়া বিয়া শাদী হবু 300 টাকা দি বিয়ের সরঞ্জাম কিনিলু। কেনার পরে তখন শুনে দে গাইবি আওয়াজে শুনে দে এবং মানুষ লোকের মুখতুন শুনে দে উহুদের ময়দানত যুদ্ধ শুরু হই সুবহানাল্লাহ। সাদ সালামি হতে আর রাসূলুল্লাহ উহুদ যুদ্ধ শুরু হই আর বিয়ে কি ভাই আর বিয়া করতাম নয়। সুতরাং ও সদর মানুষ আর কামা করে দিও মাপ করে দিও আয় কিনিলাম আর তুই এখন মন্না চার আয় আজিয়ে বাসরত করতাম নয়, আয় জিনিস সাথে কিনতাম নয়, একদিন ফেরত লোনি আর একনা করি আয় বিয়ে সরঞ্জাম নদ্য আর যুদ্ধ সরঞ্জাম দর করি হন সুবহানাল্লাহ। একখান বলে তলোয়ার লই আর একখান ডাল লই আর একখান যুদ্ধের পোশাক লই তিনজন কিনি উহুদের ময়দানে চলে গই সুবহানাল্লাহ। অসংখ্য কাফের বেদিনে ধরে হত্যা করি জাহান্নামত পৌঁছাই দি সুবহানাল্লাহ। এবং সর্বোপরি যুদ্ধ ময়দানের মধ্যে কাফের ওদরে বেদিনে ওদরে জাহান্নামত পৌঁছাই দি নিজে উহুদের ময়দানত শহীদ হই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেতে যুদ্ধে শেষ হই সাহাবী বাঁচতে অসংখ্য ইমানদার সাহাবী বাঁচি বেলাই আবার দেখা যাবে সাদ সালামের ফানাজার খুঁজতে পাই দেখে দিবা সাদ সালামি ও আর সাহাবী হল ও জগতের মানুষ হল কিয়ামত পর্যন্ত আর গুনাহগার উম্মত হল ইবের বুক ভরা নবী প্রেম আসিল, ইবের তার বইবিতি আসিল, 5 ওয়াক্ত নামাজি আসিল, জিন যেই নামাজ আমি মেরা শরীফে আসছিলাম সব সময় আর পাশাপাশি দেখতু ইবের বুক ভরা আর প্রেম আসিল দেই। এবার বাসর রাত নগরী বিয়ের সরঞ্জাম বেগিন বাদ দি এবার যুদ্ধের ময়দান আসছে দে এবার শহীদ হয়ে দেয় যুদ্ধের ময়দান উহুদের ময়দান আমার রাসূল ইমামতিতে দাফন করে দিল সুবহানাল্লাহ। তোর কি আসিল? বুক ভরা নবী প্রেম আসিল, অন্তর ভরা মহব্বত আসিল, আল্লাহর ভয়ভীতি আসিল, 5 ওয়াক্ত নামাজি আসিল। আল্লাহ এসে সমস্ত এই নামাজি খাতার মধ্যে আর অন্তর্ভুক্ত করে দেন। প্রত্যেকে পড়েন আমিন। রাহমাতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বাবা জানো শুনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যারে তলে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে সদা কান্দিতে রহে,
হতবাগা হইয়া গেল যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।